এই যে ইঞ্জিনের কথাটা বললেন কি না, জিই F404 ইঞ্জিন, যে ইঞ্জিনটাকে এই তেজসে এনে লাগানো হচ্ছে, এবং ইসরায়েলি র্যাডার, ইউকের মিসাইল তেজস ফাইটার জেট, এইটা কি কোথাও গিয়ে একটা মূল সমস্যার কারণ? কারণ অনেক তাড়াতাড়ি তেজসকে অনেক বড় বড় ফাইটার জেটের সঙ্গে তুলনার সম্মুখীন হতে হচ্ছে। যদি দেখা যায় তো তাড়াতাড়ি কিছু নেই। যেমনি আমি বললাম 1980 থেকে এটাকে কনসেপচুয়ালাইজ করা হয়েছে, তো অলমোস্ট 50 ইয়ার্স হতে যাচ্ছে। তো আমাদের যে বেসিক এয়ারক্রাফটটা আছে তেজাস 1 মার্ক 1, ওটাই সাকসেসফুল হতে পারেনি। এরপরে আমরা অ্যাডভান্স ভার্জনটাকে বার করলাম, মার্ক 1A, যেটাকে এখন অনেক শর্টকামিংস যেগুলো ছিল ইনিশিয়াল প্রোটোটাইপে, ওগুলোকে দূর করবার চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রোডাকশন লাইনেই পৌঁছাতে পারছে না। আমাদের যে এয়ার ফ্রেমটা বানাচ্ছি, যে খোলটা বানাচ্ছি, ওতে আমাদের মেটেলটা ফেল করে আছে, দ্য মেটালজি। আমাদের সায়েন্টিস্ট এই মেটালজিটাই ডেভেলপ করতে পারছে না, যেটা কি এর প্রেশারটা নিতে পারবে, এর টেম্পারেচারটা নিতে পারবে। কেন কি অ্যাট দ্যাট স্পিড অর দ্যাট হাইট ও প্রেশার অ্যান্ড টেম্পারেচারটা অনেক হাই থাকে। তো যেইলি কি হয়, মেটেল ফেল করে যাচ্ছে, মেটেল ফেল করলে পরে এয়ারক্রাফট গুলো ভেঙে যাচ্ছে। তো এইটাই একটা সমস্যা হয়ে গেছে কি আমরা মেটেলটাই বানাতে পারছি না। আর সেকেন্ডলি ইঞ্জিনের প্রবলেম তো আছেই, ওটা তো সেকেন্ড প্রবলেম হলো। ফার্স্ট প্রবলেম হচ্ছে কি আমাদের এয়ার ফ্রেমটাই ভেরি সাকসেসফুল হয়নি। এটা এখন চেষ্টা চলছে এখন এটা। আমি পেলোড আর এই রেঞ্জ, এই বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, যে এটা একটা লাইট কমব্যাট এয়ারক্রাফট, মানে একেবারে হালকা যুদ্ধ বিমান, এটাই কি একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে? সুতরাং এটা সুখোই 30 MKI বা রাফালের মতো ভারী যুদ্ধ বিমানের তুলনায় এটা তো অনেকটা হালকা হয়ে যাচ্ছে। তাই এটা প্ল্যানই করা হয়েছিল কি লাইট কমব্যাট এয়ারক্রাফট হবে, কারণ লাইট কমব্যাট এয়ারক্রাফট হয়, মিডিয়াম কমব্যাট হয়, দেন একটা হেভি কমব্যাট এয়ারক্রাফট হয়। তো এটাকে শুরুতে আমরা লাইট কমব্যাট এয়ারক্রাফটই বানার চেষ্টা করেছি কি যে কুইক টেক অফ, কুইক ল্যান্ডিং, কুইক ডগ ফাইট করতে পারে, আর যেতে কি এটাকে লোড না থাকলে ডগ ফাইটটা ভালো করে করতে পারবে। তো এটাই একটা কারণ ছিল কি এর রেঞ্জ, মানে ফিউল ট্যাঙ্কটা ছোট আছে, বেশি লম্বা রেঞ্জ হবে না, বেশি ওয়েপন ক্যারি করবে না। তো এটাকে লাইট কমব্যাট এয়ারক্রাফটে এটাই রোল হচ্ছে। তো আমরা সবসময় কম্পেয়ার করি সুকোই 30 या রাফালের ছবি, ওগুলো মিডিয়াম হচ্ছে আর মেবি হেভি ফাইটার্সে আছে, কিন্তু নিজের সে রেঞ্জে এ অনেক ভালো এয়ারক্রাফট আছে, মানে প্ল্যানটা ভালো আছে, বাট এটাকে আমরা এক্সিকিউট করতে পারিনি এখন পর্যন্ত। মেবি ফিউচারে আমরা করতে পারবো। তাহলে কি কোথাও গিয়ে তেজস অত্যন্ত দুর্বল হয়ে পড়ছে? এর কাজটা কি মূলত? তেজস, এই যে আপনি বলছেন লাইট কমব্যাট ফোর্স এটা ইউজ করা হয়, তাহলে এর কাজ মূলত কি? এর কাজ হচ্ছে পেট্রোলিং অ্যাট দ্য বর্ডার, কি পেট্রোল করলো বর্ডারে, কি কোনো এনিমি এয়ারক্রাফট না ঢুকে যাক। আর যদি কোনো এয়ারক্রাফট ঢুক তো ইমিডিয়েটলি টেক অফ করে, কারণ লাইট কমব্যাট ইমিডিয়েটলি টেক অফ করে ওদের এঙ্গেজ করতে পারবে। হেভি থাকলে ওদের লং রানওয়ে লাগবে, বেশি লোডেড থাকবে, বেশি ফিউল থাকবে, তো ওদের টেক অফ করতে অ্যান্ড ক্লাইম্ব করতে মুশকিল হবে। একটু তাড়াতাড়ি ক্লাইম্ব করে অপোজিশন এনিমি এয়ারক্রাফটকে এঙ্গেজ করতে পারবে যতক্ষণ বাকি এয়ারক্রাফট গুলো এসে ওকে হেল্প না করুক। তো এটাই এর রোল হচ্ছে। তো এটা শর্ট টেক অফের জন্য, আর তাড়াতাড়ি টেক অফ করে হাই স্পিডে উপরে গিয়ে ইন্টারসেপ্ট করতে পারে আমাদের এনিমি ফাইটার এয়ারক্রাফট। কিন্তু এই যে এই ফাইটার জেটের যে ইঞ্জিনগুলো, এটা তো অনেক দেশ বানিয়ে ফেলেছে, আমেরিকা বানিয়ে ফেলেছে, রাশিয়া বানিয়ে ফেলেছে, ফ্রান্স বানিয়ে ফেলেছে, বর্তমানে চীনও বানাচ্ছে। তাহলে ভারত, হ্যাঁ ভারত, ইউকেও বানিয়েছে, ভারত কেন তাহলে পারছে না বানাতে? ভারতের সমস্যাটা কোথায়? এটা আমাদের দেখা যায় তো বলা হতে পারে ইঞ্জিনিয়ারিং এর কিছু প্রবলেম হবে, কেন কি এই ক্রাফট ইঞ্জিনস গুলো সবসময় অ্যাভেলেবেল আছে অন্য কান্ট্রি। তো কিছু একটা বলা যায় কি রিভার্স ইঞ্জিনিয়ারিং করা যেতে পারে, কি ওদের খুলে দেখা যেতে পারে কি ওদের কি আছে। যেমনি আমাদের দেখবেন ইসরো যে এগুলো যে বানাচ্ছে, এগুলো রকেটস গুলো যে বানাচ্ছে, যেগুলোতে লঞ্চ হচ্ছে স্যাটেলাইট, এরা কি করেছিল ইনিশিয়ালি? এরা রিভার্স ইঞ্জিনিয়ারিং করেছিল, রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ওরা শিখে এগুলোকে আগে করেছে। এই জিনিসটাতে কোথাও আমাদের এইচএল সায়েন্টিস্টরা কোথাও ফেল করছে, মেবি অত সিনসিয়ারলি ওরা ট্রাই করেনি, না তো এখন 50 বছর তো অনেক আছে, আর কোনো স্ক্র্যাচ থেকে স্যার কোথাও গিয়ে আমাদের কি এটা মেনে নিতে হবে যে ভারত শুধু খোলটা বানাবে, মানে ওপরের ঢাকনাটা বানাবে, আমরা ইঞ্জিন আমেরিকার থেকে আনবো, কখনো রাশিয়ার থেকে আনবো, আবার কখনো বা দেখা যাবে আমরা র্যাডার ইসরায়েলের থেকে নিয়ে আসবো, এনে শুধু অ্যাসেম্বল করব, মানে ভারত কি শুধুমাত্র সার্ভিস সেক্টর হিসেবেই থেকে যাবে? না, আমরা ইঞ্জিনটা বানাবো, মেবি এখন যে পুশটা ওদের উপরে আছে, যা প্রেশারটা আছে, ও প্রেশারটা বোধহয় আগে এত ছিল না।
আর আরেকটা দেখবেন কি, সিন্স এইচএল আগে সোল ছিল ম্যানুফ্যাকচার এয়ারক্রাফটের জন্য, এখন প্রেজেন্ট গভর্নমেন্ট কি করেছে, এটা প্রাইভেট সেক্টরকেও খুলে দিয়েছে। লাইক টাটা আছে, রিলায়েন্স আছে, আদানি আছে, দেন এটা এলএনটি আছে, এদের সবাইকে বলেছে কি সবাই স্টার্ট ম্যানুফ্যাকচারিং, তো ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস সবাই বানাচ্ছে, একটু R&D তে ওরা নিজের পয়সা লাগাচ্ছে। তো এতে হেল্প হয়ে যাবে, অ্যান্ড আই এম শিওর কি অনেক তাড়াতাড়ি আমাদের কাছে নিজের ইঞ্জিন তৈরি হবে, আর আমরা 100% নিজের এয়ারক্রাফট বানাতে পাবো। এই তেজস সম্ভবত 4.5 জেনারেশনের একটা এয়ারক্রাফট। ফিফথ জেনারেশন এয়ারক্রাফট কারা কারা বানাচ্ছে স্যার এই মুহূর্তে ভারতে? ভারতে কেউ বানায়নি এখনো ফিফথ জেনারেশন, ওয়ার্ল্ডে বানিয়েছে, ইউএসএ বানিয়েছে, রাশিয়া, এরাই আমার দুটো প্রশ্নটা সেখানেই স্যার, কেন ভারত স্যার এখনো পিছনে? আমরা কেন অপারেশন সিন্দুর দেখার পরেও এইটা ভাবতে পারবো না যে ভারত বানাবে? আমাদের প্ল্যান ছিল, এটা বলা হয় এমসিএ, অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট, যেটা ছিল এমসিএ, এটা ফিফথ জেনারেশন এয়ারক্রাফটেরই প্ল্যান ছিল। আর ইনিশিয়ালি এটাকে এইচএল কেই দেওয়া হয়েছিল, কিন্তু পরে যখন গভর্নমেন্ট দেখলো কি এইচএল তেজসেই বানাতে পারছে না, আর অনেক পিছনে থেকে যাচ্ছে, এই জন্য যে এমসিএ যে কনসেপ্টটা আছে, যে প্রজেক্টটা আছে, যেটা কি ফিফথ জেনারেশন এয়ারক্রাফটের জন্য, এটাকে প্রায় এখন দেওয়া হয়েছে। এই যে প্রাইভেট সেক্টরের নামগুলো নিলাম আমি, এলএনটি হলো, ভারত ফোর্জ হলো, আর টাটা আছে, এদের বলা হয়েছে কি তোমরা জেনারেট করো এয়ারক্রাফটটাকে ফিফথ জেনারেশন। তো এইচএল কে এর থেকে বাইরে রাখা হয়েছে, কেন কি এইচএল না কোনো ক্যাপাবিলিটি বাড়াচ্ছে নিজের, না কোনো এফিসিয়েন্সি লেভেল বাড়াতে পারছে, প্রোডাকশনে অনেক পিছনে আছে, বলে ওদের ইউজ ওদের রাখাই হয়নি এতে, পুরো প্রাইভেট সেক্টরকে দেওয়া হয়েছে। হেল কেন বানাতে পারছে না? ওদের ক্যাপাবিলিটি প্রবলেম আছে, প্লাস ওদের কাছে লোড অনেক আছে, কেন কি এই তেজসটাই ওদের মেইন ডিমান্ড আছে, প্লাস সাম হেলিকপ্টার, অ্যাডভান্স লাইট হেলিকপ্টার, অ্যাডভান্স মিডিয়াম হাই হেলিকপ্টার, এগুলোও বানাচ্ছে ওরা। তো ওদের এত লোড অ্যান্ড প্রোডাকশনটা বোধহয় নেক্সট 10 ইয়ার্স পর্যন্ত ওদের হবে না পুরো। তো যদি এমসিএটা ওদের দিয়ে দেবে, তাহলে তো সবকিছু আমাদের লেট হয়ে যাবে, কেন কি এমসিএটা আমরা এম করছি বাই 2030 এটাকে আমরা ইন্ডাক্ট করবো এয়ারফোর্সে। একটা এএমসিএ, অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট, এর নেতৃত্ব দিচ্ছে যে সংস্থাটা অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি, ডিআরডিওর অধীনে কাজ করছে, এদের টার্গেটটা কি মূলত? এডিএটা হচ্ছে বানানো হয়েছে আন্ডার ডিআরডিও, ওটা এয়ারক্রাফট ডিজাইন করবে কি এমনি করে এয়ারক্রাফটটা হবে, আর ওর কি ফাংশন হবে, কি ক্যাপাবিলিটি হবে, এটা এয়ারফোর্স বলে। তবে দুজন মিলে এটাকে ফের কোনো কোম্পানিকে দেবে, কোম্পানি ওর প্রোডাকশনটা বানাবার চেষ্টা করবে, আগে একটা প্রোটোটাইপ বানাবে, প্রোটোটাইপটা দেন এডিএ অ্যান্ড এয়ারফোর্স ওটাকে জাজ করবে, ইভ্যালুয়েট করবে, ওর পর যখন ওটা রেডি হয়ে যাবে ওরা অ্যাকসেপ্ট করে নেবে, তারপর বোধহয় ওটাকে টেস্টিংয়ে দেবে, টেস্টিং এর পর ফের ওটাকে অ্যাকসেপ্টেন্স টেস্ট হবে। এটা অনেক লম্বা লাইন হয় এগুলো টেস্টিং এ, মেবি 7-8-10 ইয়ার্স লেগে যায় এটা। স্যার আপনার একটা দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ফ্লাই করার, একজন গ্রুপ ক্যাপ্টেন হিসেবে।